ভাই, আজ আমি একটি গল্প শোনাতে চাই। এটি শুধু আমার গল্প নয়, আমাদের সবার জীবনের গল্প। আমি একজন এসি টেকনিশিয়ান। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নতুন কাজের সন্ধানে বের হয়ে পড়ি। কারো বাসায় গিয়ে এসি সার্ভিস করতে হয়, কারো ফ্রিজ মেরামত করতে হয়, আবার কখনো চিলার মেশিন মেরামত করতে হয়। কাজটি মোটেও সহজ নয়। তপ্ত রোদে ঘাম ঝরিয়ে, কখনো মইয়ের উপর দাঁড়িয়ে, কখনো আবার অন্ধকার বা সংকীর্ণ ঘরে গিয়ে মেশিন মেরামত করতে হয়। অনেকেই মনে করেন এই কাজের তেমন কোনো মূল্য নেই। অনেকে ভাবেন আমরা শুধু মেশিন খুলি আর আবার লাগাই। কিন্তু ভাই, প্রতিটি স্ক্রু টাইট করার ভেতরে একটি দায়িত্ববোধ থাকে। প্রতিটি মেশিন চালু করার ভেতরে লুকিয়ে থাকে একটি স্বপ্ন। দিনের পর দিন কাজ করতে করতে আমি উপলব্ধি করেছি, জীবনে বড় হতে হলে কঠিন পথকেই বেছে নিতে হবে। কারণ সহজ পথে কেউ কখনো মহৎ হতে পারে না। যখন গ্রীষ্মের তাপদাহে মানুষ ঠান্ডা ঘরে আরামে বসে থাকে, তখন আমি মেয়ের উপর দাঁড়িয়ে ঘাম ঝরাচ্ছি। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমি অনুভব করি, এটাই আমার সাফল্যের সঠিক রাস্তা। প্রিয় বন্ধুরা, যদি জীবনে উন্নতি করতে চাও, যদি পরিবারকে সুন্দর জীবন উপহার দিতে চাও, তাহলে তোমাকেও কঠিন পথ বেছে নিতে হবে। সহজ কাজ সবাই করতে পারে, কিন্তু কঠিন কাজের মাঝেই লুকিয়ে থাকে সম্মান। কখনো ভাববে না তুমি একজন ছোট টেকনিশিয়ান মাত্র, বরং ভাবো তুমি একজন সমস্যা সমাধানকারী। তুমি মানুষের ঘর ঠান্ডা করো, তুমি তাদের স্বস্তি দাও। তোমার হাতে কাস্টমারের হাসি লুকিয়ে আছে। মনে রেখো, সাফল্য কখনো হঠাৎ করে আসে না। প্রতিদিনের ছোট ছোট উন্নতি জমতে জমতে একসময় বিশাল পাহাড়ে রূপ নেয়, আর সেই পাহাড়ই হয়ে ওঠে তোমার সফলতার প্রতীক। তাই বলছি ভাই, কখনো হাল ছেড়ে দেবে না। যেমন মেশিন নষ্ট হলে আমরা খুঁজি সমস্যাটি কোথায়, তেমনি জীবনের সমস্যার মূল কারণও খুঁজে বের করতে হবে। একে একে সমাধান করতে হবে, আবার নতুন করে পথ চলতে হবে। আজ তুমি যত কষ্ট করবে, আগামীকাল বড় ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তুমি পারবে। আমি, তুমি, আমরা সবাই পারব।